শোনো, কালকে তো আমার বার্থডে, আমার এমন একটা র্যাকেট আর একটা কুক কিনে দিবা। গুড্ডুর মতো? হুম। তাই? আর কিছু লাগবে না? না। আর কিচ্ছু লাগবে না? না। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, দেবো। হ্যাঁ, 25 ডিসেম্বর আমার এই সোনা ছেলেটার বার্থডে। সমস্ত চাহিদা আবদারগুলো ছিল আমি আর তার ছোট বাবা। তখন মিমি হওয়ার অনুভূতিটা বুঝতে পারি, আর মিমির যে কতটা বড় দায়িত্ব সেটাও বুঝতে পারি। বার্থডেতে তার চাহিদা একটাই ছিল, তার একটা র্যাকেট লাগবে আর কুক লাগবে। র্যাকেট আর কুক কিনতে আমি চলে গেছিলাম হাবড়াতে। দিনটি যদিও বৃহস্পতিবার ছিল, তার জন্য হাবড়ায় সমস্ত দোকানই প্রায় বন্ধ। ছোট্ট অঙ্কুশ দিন দিন যেতে যেতে কত বড় হয়ে যাচ্ছে, আর তার চাহিদাগুলো বড়দের মতনই হতে থাকছে। বড় যেহেতু হয়েই যাচ্ছে, তো ভাবলাম তার জন্য কেন আমি একটা ব্যাট বল আর র্যাকেট কুক তো নিয়েছি, আর তার সাথে তার একটা পড়ার টেবিলটাও নিয়ে নিলাম। এগুলো আমার নেওয়া হয়ে গেছে, আমি সবকিছু গিফট বক্সের মধ্যে প্যাকিং করে দিয়ে দিতে বললাম। অঙ্কুশকে একটু সারপ্রাইজই দেবো, তার জন্যই আমি বললাম তুমি ভালো করে আঙ্কেল প্যাকিং করে দাও। গিফটগুলো দেখে অঙ্কুশের সন্ধ্যার রিয়াকশনটা দেখার জন্য আমি ওয়েট করে আছি। ওয়াও! থ্যাংক ইউ বাবা। তো অঙ্কুশের রিয়াকশনটা তার ছোট বাবার সাথে আর আমার সাথে সারাটা দিনই তার এভাবেই টাইম কেটে যায়।